জীবনটা কেমন যেন ব্যস্তময় হয়ে পড়েছে। অবশ্য ব্যস্ত হলে দুটি লাভ আছে। ক্ষতির চেয়ে লাভের পরিমাণটাই বেশি। আমি নিজেও চাই একটু ব্যস্ত হয়ে পড়ি। প্রথমে যখন কোনো কাজ নেশা থেকে পেশায় পরিণত হয় তখন কিন্তু দায়িত্বটা আরও বেড়ে যায়। কাজের পরিধি তখন বাড়িয়ে দিতে ইচ্ছে করে। যে কাজটা আমি শখে শখে করতাম সেই কাজটাই এখন আমার পেশায় দাঁড়িয়েছে। তাই তো আমার ব্যাপক চেষ্টা থাকে কিভাবে ভালো থেকে ভালো আরো বেশি ভালো করা যায়। শুধুমাত্র সাপোর্টের দরকার যার যার ফ্যামিলি থেকে। আমার নিজের ফ্যামিলি আমাকে বেশ সাপোর্ট দিয়ে থাকে, প্রতিটা সদস্য আমাকে এত হেল্প করে থাকে, তাদের কারণে আমি এগিয়ে যেতে পারছি। তাই তো আমার পরিবারের সদস্য যারা আছেন প্রত্যেকের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তার সাথে এই যে যারা আমার ফেসবুকের একটা বড় পরিবার আছে তাদের কাছেও আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের কারণে আসলে আমি এগিয়ে যেতে পারছি। তারা যদি আমাকে প্রথমে ভালোভাবে না নিত তাহলে হয়তো কবেই ঝরে যেতাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বললাম না কাজের পরিধি একটু বাড়িয়ে দিয়েছি, সে কারণে আমাকে ঢাকা থেকে গাজীপুর, গাজীপুর থেকে ঢাকা আসতে হয়, যেতে হয়। যদি আমি সকালে ঢাকা থাকি বিকেলেই আমাকে দেখা যাবে যে আমি গাজীপুর আছি। তো কাজের পরিধি বাড়িয়ে দিলে এই একটা লাভ যে আমি কাজে ব্যস্ত থাকলে মন মানসিকতা ভালো থাকে, পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকে এবং পরিবারের সবাই মিলে সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে নেওয়া যায়। সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো যায়। সময় কিন্তু দ্রুত চলে যায়, নদীর স্রোতের মতো। সময়টাকে ধরে রেখে সময়টাকে যথাযথ মূল্যায়ন করতে হয়। এই সময়টা কিন্তু আর পাওয়া যাবে না। যে সময়টাকে ফেলে রেখে এসেছি সেই সময়টা তো আর পাবো না। তাই সময়টাকে এখন একটু মূল্যায়ন করতে শিখেছি। যাই হোক, এবার আসি মূল কথায়। ডিসেম্বর মাস, সবার পরীক্ষা শেষ। পরীক্ষা শেষে তো যার যার বাড়িতে মানে দেশের বাড়িতে যাওয়ার একটা পালা থাকে। ডিসেম্বর মাসে আমার ছেলের পরীক্ষা শেষ হওয়ার পর আমরা গাজীপুর এসেছি। এর মাঝে আমাকে আবার ঢাকা যেতে হয়েছে শুধুমাত্র একটা রাতের জন্য। সেখানে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে তারপর দিন রাতে আবার আমরা রওনা দিয়েছি। আর সেই রওনা দেওয়ার আগে আমরা উত্তরাতে একটু খাওয়া দাওয়া করেছি। আর সেখান থেকে খাওয়া দাওয়ার পরে একটা ড্রেসও নিয়ে আসলাম। এবার কেউ বলতে পারবেন আমি কোন ড্রেসটা নিয়েছি? কেউ যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, পরদিন সকালে কিন্তু আমাদের একটা চড়ুই ভাতি ছিল। মানে আমরা রান্না করছিলাম লাকড়ির চুলা দিয়ে, মাংস দিয়ে, ডাল, চাল ডাল মিলিয়ে একটা খিচুড়ি। আর আমাদের পুচকুটা তো আমার পিছন পিছন সে দুষ্টুমি করছিল। লাকড়ি দিয়ে রান্না করা খিচুড়িটা কিন্তু খেতে বেশ ছিল। বেশি নরমও ছিল না, বেশি শক্তও ছিল না। তবে আচারটা মিস করছিলাম, আচার ছিল না। যদি জলপাই বা আমের আচার হতো তাহলে এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যেত। যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলেই চলে গিয়েছিলাম শিমুলতলি। এমন ভাজা পোড়া দেখলে কি আর লোভ সামলানো যায়? তারপর সেখান থেকে গরম গরম পেঁয়াজু ভাজা খেয়ে আমরা চলে গিয়েছিলাম ফাউকাল। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। নেক্সট ব্লগ